বলেন তো আজ সারা পৃথিবীর ভিতরে ন্যায় বিচার আছে? ন্যায় বিচার আছে? ন্যায় বিচার নাই। হো আমার প্রিয় ভাইরা, এবার আসেন, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুসলিম হবে, একটু আগেই কিন্তু আমরা স্বীকার করেছি আমরা ইমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যখন ঈমান আনবেন, যখন কালিমা গ্রহণ করবেন, মনে করবেন নিঃসন্দেহে আমাদের একজন পরীক্ষা করবেন, তার নাম কি? আল্লাহ। সবাই বলেন না নাম কি? এখন অনেকেই বলে যে যারা অপরাধ করে তারাই জেলখানার ভিতরে। আসলে বিষয়টা তা আসলে বিষয়টা তা আসলে বিষয়টা তা আসলে আপনি কোরআনের হক কথা বলে দেখেন, আপনি ইসলামের কথা যখন পরিপূর্ণ সুন্দরভাবে উপস্থাপনা করবেন, আপনার ঠিকানা হবে জেলখানায়। তারপরেও যারা সত্যকারে ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুসলিম হবে, জীবন দিবে, শহীদ হবে, তারপরেও তারা ইসলাম থেকে, কোরআন থেকে এক চুলি পরিমাণ দূরে সরবে। আমার প্রিয় ভাইরা, যে ইমানদার যারা হবে তাদের একটা ঘটনা যদি আমি আপনাদেরকে বুঝাই, তাহলে আপনাদের মাথার ভিতরে ঢুকবে যে যারা ইমানদার হয় তাদের কেমন পরীক্ষা হয়। আমি কি একটু সামনে আগাবো না শেষ করে দিব? একটু আগাবো না শেষ করব? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এক যুবক ভাই, আমি তো দেখতেছি এ জায়গায় অধিকাংশ যুবক। হে যুবক, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে আম্মার বিন ইয়াসির কালিমার দাওয়াত গ্রহণ করেছে। আম্মার বিন ইয়াসির যখন কালিমা গ্রহণ করেছে, এই সংবাদটা পৌঁছে গিয়েছে আবু জেহেলের কানে। তখন আবু জেহেল ক্ষমতায় ভালোভাবে বুঝবেন। আবু জেহেল ডাক দিয়ে বলছে, আম্মার বিন ইয়াসির কালিমা গ্রহণ করেছে, প্রশাসনের লোককে অর্ডার দিচ্ছে যা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, যখন আম্মার এ কথা বলেছে, আবু জেহেল চিন্তা করলো, না রে না, এ তো কালিমা থেকে আলাদা হবে না, যে কি একটু ভয় দেখাই। আম্মারকে ডাক দিয়ে বলছে, ও আম্মার, যদি তুমি কালিমা না ছাড়ো তোমার অবস্থা কি হবে তুমি কি জানো? আম্মার ডাক দিয়ে বলছে, না আমি জানি না। আবু জেহেল ডাক দিয়ে বলছে, যদি তুমি কালিমা না ছেড়ে দাও, যদি তুমি ইসলামী আন্দোলন না ছাড়ো, তোমার কিন্তু সারা জীবন জেল খাটা লাগবে। আম্মার ডাক দিয়ে বলছে, যদি জেল খাটা লাগে আমি জেল খাটবো, তারপরেও আমি কোরআন থেকে আমি আলাদা হব না। আজও আলেমদের এই জেলখানার ভয় দেখায় এমন লোক আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, দেখেন ইহুদিদের কেমন পিলাল। ওই যুগের সাথে বর্তমান যুগটা আপনি মিলান। আবু জেহেল চিন্তা করলো, না রে না, সে তো কালিমা ছাড়বে না। তাহলে এই পৃথিবীর ভিতরে একজন বিনা স্বার্থে একজন মানুষ মানুষকে ভালোবাসে, একজন, তার নাম কি? আল্লাহ তো ভালোবাসে আমাদের নিঃসন্দেহে, কিন্তু পৃথিবীর মানুষের ভিতরে একজন নিঃস্বার্থে ভালোবাসে মানুষের ভিতরে, তার নাম কি? এই কথা বলেন না কেন? আরো সবাই জোরে বলেন, কি ভালোবাসে? কে ভালোবাসে? আবু জেহেল চিন্তা করলো যে আম্মার তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, একে তো ইসলাম থেকে আলাদা করা যাবে না। তাহলে বিনা স্বার্থে একজন ভালোবাসে, তার নাম হলো মা। প্রশাসনকে ডাক দিয়ে বলছে, ও প্রশাসন, যাও যাও আম্মার বিন ইয়াসিরের মা সুমাইয়াকে গ্রেফতার করে নিয়ে আসো। মা সুমাইয়াকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। যুবক ভাই, দেখো না মা কেমন, মা কেমন। আবু জেহেল ডাক দিয়ে কয়, ও সুমাইয়া, তোমার সন্তানকে বুঝাও
যাতে করে তোমার সন্তান ইসলাম ছেড়ে দেয়, কালিমা ছেড়ে দেয়, ইসলামী আন্দোলন ছেড়ে দেয়। তোমার সন্তানকে বোঝাও। মা সুমাইয়া ডাক দিয়ে বলছে, সন্তান, আমি তোমার মা হয়ে বলছি, আমি তোমাকে দুইটা কথা বলবো সন্তান। এক নম্বর কথা হলো, সন্তান, যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি তোমার সারা জীবন জেল খাটা লাগে, এমনকি তোমাকে শহীদ হতে হয়, তুমি শহীদ হয়ে যেও, তারপরেও তুমি ইসলাম থেকে, কোরআন থেকে তুমি এক চুল পরিমাণ আলাদা হবে না। এক নম্বর কথা। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, সন্তান, যদি তুমি কালিমা ছেড়ে দাও, যুবক ভাইরা একটু ভালোভাবে বুঝবা, আমি তোমাদেরকে আহ্বান করতে চাই। সন্তানকে ডাক দিয়ে বলছে, সন্তান, যদি তুমি কালিমা ছেড়ে দাও, যদি তুমি ইসলামী আন্দোলন ছেড়ে দাও, তাহলে তো তুমি কাফের হয়ে যাবে। ও সন্তান, আমি তোমার মা হয়ে বলছি, যদি তুমি কালিমা ছেড়ে দাও, সন্তান রে, তুমি আমাকে মা হিসাবে পরিচয় দিও না। কারণ কাল কিয়ামতের দিন আমি যখন আমার মালিকের দরবারে উঠব, আমার মালিককে ডাক দিয়ে বলবো, মালিক, ও আমার আল্লাহ। সবাই একটু মায়াবী কণ্ঠে বলেন না, আল্লাহ।